Hey guys, welcome back to my another blog. Simple life, simple family, সবই সিম্পল। অন্যদের মতো আমার অট্টালিকাও নাই, অন্যদের মতো আমার লাম্বরগিনিও নাই, অন্যদের মতো আমার ভালো ক্যামেরাও নাই। আমার কাছে যা আছে তা দিয়ে আমি করি। এটার নামই সিম্পল, এটার নামই সিম্পল লাইফ, সিম্পল জিন্দিগি। কোনো সমস্যা নাই, একবেলা কম খাই, একবেলা বেশি খাই, এটাই আমাদের জিন্দিগি। যাই হোক, আমি আপনাদের কাছে দেখাবো আমাদের একটি লাকড়ি ক্ষেত। এই লাকড়ি ক্ষেতটা কিছুদিনের ভিতরে আমরা উঠাবো, এটাকে আপনাদের সামনে দেখাবো। তো চলেন গাইজ, আপনাদেরকে দেখাই আমাদের লাকড়ি ক্ষেতটা আপনাদের সামনে শেয়ার করবো আজকে। এই লাকড়ি ক্ষেতে আমরা ধান লাগাই, এই লাকড়ি ক্ষেতে আমরা লাকড়ি উঠায় ধান লাগাই, ধানের পরে আবার লাকড়ি হয়। বর্ষা সিজনে লাকড়ি হয়, না অন্য সিজনে ধান লাগাই। চলেন গাইজ, আপনাদেরকে আমাদের লাকড়ি ক্ষেতে নিয়ে যাই। আমার হচ্ছে সিম্পল লাইফ, আমি সিম্পল মানুষ, সবই সিম্পল, ক্যামেরাও আমার সিম্পল, ভয়েসও আমার সিম্পল। আমার অট্টালিকা বাড়ি নাই, আমার লাম্বরগিনি নাই, আমার ভালো একটা মোটরসাইকেল নাই। মোটরসাইকেল দূরের কথা, আমার তো সাইকেলও নাই। এগুলো হচ্ছে পাট যে বলে, এগুলো পাট, এগুলা সিল্লা, এগুলা বাইর করছে। দেখেন কত সুন্দর করে সাজায় রাখছে, কত সুন্দর করে সাজায় রাখছে। দেখেন পাটগুলা, ফুলাগুলা, এগুলা ফুলা, ওইগুলা পাট ছিল। এই যে আমাদের লাকড়ি ক্ষেত গাইস, এই যে অনেক বড়। এই লাকড়ি দিয়ে আমরা 1 বছর রান্না করি। এগুলো উঠাইতে অনেকগুলা মানুষ লাগবে, 2-1 জনে আপাতত পারা যাবে না। এগুলো উঠাইতে অনেক বেশি ঘন ঘন। দেখেন আবার ফুল আসছে, এই যে কত সুন্দর ফুল। এই ফুল থেকে বীজ হয়, আর বীজ থেকেই এই ক্ষেতে পড়ে। এই ক্ষেতে যখন বীজ থেকে পড়ে, আবার বছর শুরুতে আমনে জ্বালায় যায়। এগুলো আমরা 7 থেকে 8 বছর আগে ফালাইছি, এখনও পর্যন্ত এগুলা হচ্ছে, অটোমেটিকলি হচ্ছে। আমরা এই বীজ আর ফালাই না, অটোমেটিকলি এই জায়গায় হচ্ছে। গাইজ, দেখাইলাম আপনাদেরকে আমাদের লাকড়ি ক্ষেতটা। এই যে আমি একটা দঞ্চা উঠাইছি, উঠায় এটা নিয়ে নিলাম, বাসায় দেখাবো যে কি অবস্থা। তারপরে এগুলা মানুষ দিয়া আমরা সাথে থাইকা এগুলা উঠাইবো, আপনাদের সাথে শেয়ার করব। সিম্পল লাইফ আপনাদের সামনে শেয়ার করব। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।